আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। এর আগের ভিডিওতে আমি আপনাদেরকে বলেছিলাম আমি রোস্টের রেসিপি শেয়ার করব, তো আজকে চলে আসলাম রোস্ট রেসিপি শেয়ার করতে। রোস্ট রান্না করতে এখানে আমি লেয়ার মুরগি নিয়েছি 3টা, সেগুলো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার মাংসের মধ্যে আমি জর্দা রং আর লবণ দিয়ে ভালোভাবে মেখে ম্যারিনেট করে রেখে দেব। আমি খুব বেশি ম্যারিনেট করে রেখে দেব না, কারণ আমার হাতে সময় নেই। আপনারা চাইলে আধা ঘন্টা বা 1 ঘন্টাও রেস্টে রেখে দিতে পারেন। এবার আমি শুকনো কড়াইতে কাজু বাদাম আর কাঠবাদাম গুলো ভেজে নিচ্ছি। রোস্ট রান্নার জন্য মুরগি অনেকভাবে ম্যারিনেট করা যায়, তো আমি যেভাবে ম্যারিনেট করেছি আমি সেটাই শেয়ার করছি আপনাদের কাছে। এবার আমি কড়াইতে তেল দিয়ে তেলটা যখন হালকা গরম হয়ে আসবে তখন আমি চিকেনের পিসগুলো দিয়ে দিচ্ছি। সবগুলো চিকেন আমি তেলের মধ্যে দিয়ে হালকা করে ভেজে নিচ্ছি। চিকেনগুলো আমি হালকা করে ভেজে নেব, আপনারাও হালকা করে ভেজে নেবেন। বেশি কড়া করে ভাজলে সেটা রোস্ট রান্না করার পর একদম খেতে ভালো লাগে না। রোস্ট রান্না কেমন হবে সেটা নির্ভর করে অনেকটা চিকেন ভাজার উপরে। আমি সব চিকেন গুলো হালকা আর ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। এই তো দেখেন আমার সবগুলো চিকেন ভাজা শেষ। এবার আমি একটি বাটিতে সব মশলা মিক্সড করে নেব। এখানে কাজু বাদাম আর কাঠবাদাম রয়েছে, তারপর দিয়ে দিয়েছি টমেটো সস। টমেটো সসের পাতা এখানে 6টা দেওয়া হয়েছে। তারপর দিয়েছি রোস্ট মশলা এখানে 3.5 চামচ দিয়েছি 1 কাপ টক দই। আরো দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা, জিরা বাটা আর পরিমাণ মতো লবণ। সবকিছু দিয়ে এবার একটি চামচের সাহায্যে সবকিছু মিশিয়ে নিচ্ছি। রান্না করার আগে সব মশলা যদি এভাবে বাটিতে মিক্সড করে নেন তাহলে রান্নাটা একদম সহজ হয়ে যায়। আমি সবসময় রোস্ট রান্নার আগে এভাবে মশলা একটি বাটিতে নিয়ে একত্রিত করে নেই। এবার আমি কিছু পেঁয়াজ বেরেস্তা করে নিচ্ছি। পেঁয়াজ বেরেস্তা করার পর কড়াইতে আবারও তেল দিয়ে সব মশলা দিয়ে দিলাম। কড়াইতে সব মশলা দিয়ে আমি একটু নেড়ে চেড়ে মশলাটা কষিয়ে নিচ্ছি। মশলাগুলো আমি প্রায় 5 মিনিটের মতো ভালোভাবে কষিয়ে নিব। মশলা যত ভালোভাবে কষানো হবে ততটাই ভালো নাকি রান্না হয়। এই কথাটা কতটা সত্যি আমি জানি না, তবে বড়দের কাছে শুনেছি। মশলাটা কষানো হয়ে গেলে এবার ভেজে রাখা চিকেনগুলো আমি একে একে দিয়ে দিচ্ছি। চিকেনগুলো দিয়ে মশলার সাথে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নেব। আর চিকেনগুলো কষানোর জন্য এখানে আমি একটু করে পানি দিয়েছি, যাতে সুন্দরভাবে চিকেনগুলো কষানো হয়ে যায়। তারপর ঢাকনা দিয়ে ঢেকে দেব। আর মাংসটা কষানো হয়ে গেলে এবার আমি এখানে আধা কেজি তরল দুধ দিয়ে দিচ্ছি। দুধটা দিয়ে চিকেনের সাথে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে আমি 10 থেকে 15 মিনিটের মতো জাল করে নিচ্ছি। আমি কিন্তু চিকেনগুলো ঢাকনা দিয়ে রান্না করেছি, আসলে ঢাকনা দেওয়ার ক্লিপগুলো নেওয়া হয়নি। 10 থেকে 15 মিনিট জাল করার পর এখানে আমি 2 চামচ চিনি দিয়ে দিচ্ছি। রোস্টের মিষ্টিটা কত পরিমাণ আপনারা খাবেন সেই অনুযায়ী আপনারা চিনিটা দিতে পারেন, কম বেশি করতে পারেন। চিনিটা দিয়ে প্রায় 10 মিনিটের মতো আবারও জাল করে নামিয়ে নিলে আমাদের রোস্টটা একদম কমপ্লিট। এই তো দেখেন রোস্টটা নামিয়ে নিলাম, বাটিতে কি সুন্দর দেখাচ্ছে। রোস্ট রান্নাটা আমাদের একদম কমপ্লিট। প্রথমে যে পেঁয়াজ বেরেস্তা করে রেখেছিলাম সেটাই উপর দিয়ে দিয়ে দিচ্ছি। ডেকোরেশন করার জন্য প্রথমে আমি কাঠবাদাম আর কাজু বাদাম কেটে নিয়েছিলাম কুচি কুচি করে, সেগুলোই উপর দিয়ে দিয়ে দিলাম। রোস্ট রান্না এবং ডেকোরেশন করা একদম কমপ্লিট। কেমন হয়েছে অবশ্যই একবার জানাবেন। এই তো আমাদের রোস্টটা খেতেও কিন্তু অনেকটাই মজা হয়েছিল। ভিডিওটি এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।